নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এটা হচ্ছে এসআইআর এর ফর্ম। ঠিক আছে, এসআইআর যে হচ্ছে 2025, সেই এসআইআর এর ফর্ম এটা। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জন্ম তারিখ নিয়ে অনেকের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্যার সমাধানের সলিউশন নিয়ে এলাম। ঠিক আছে, আপনারা প্রশ্ন করেছিলেন, তার উত্তর দিতে এই ভিডিওটি বানাচ্ছি। জন্ম তারিখ নিয়ে মূলত সমস্যাটা কী হচ্ছে, কারুর ডেট অফ বার্থ জানেন না, সে কীভাবে এই এসআইআর ফর্মটা ফিল আপ করবে, প্রথমত 1 নম্বর। দ্বিতীয় নম্বর, শুধু সাল দেওয়া রয়েছে আপনার, সে কীভাবে এই এসআইআর ফর্মটা ফিল আপ করবে। এইরকমই দু রকমের সমস্যা মূলত বেশি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। এখানে দেখুন, আপনার জন্ম তারিখ এই ঘরটায় লেখা রয়েছে এবং এই ঘরটা আপনাকে লিখতে হবে। বোঝা গেল? তো এখানে দেখুন কী কী লিখতে বলেছে, তারিখ লিখতে বলেছে, মাস লিখতে বলেছে, বছর লিখতে বলেছে। বোঝা গেল? প্রথমে আপনি তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর বছর দেবেন, এভাবেই লিখতে হবে। এবারে আপনি জন্মেছেন, ধরুন কেউ সাপোজ ধরবেছে 18 তারিখে, আমি আগে বুঝাই তারপর বলছি। তার তারিখটা হয়ে গেলে এটা, মাসটা সে ধরুন জন্মেছে মার্চ মাসে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কত নম্বর মাস? 3 নম্বর মাস। তাহলে সে কি লিখবে? 03 লিখবে। আচ্ছা, সালটা লিখবে, কারুর 1987 হতে পারে, কারুর 2000 হতে পারে, যার যেমন আছে সে সালটা লিখবে। বোঝা গেল? এটা হলো প্রপার, যারা জন্ম তারিখ জানেন এভাবে লিখবেন এই ঘরটাতে। এবারে আসি যারা শুধু জন্ম সাল জানেন, অর্থাৎ 1987, আপনারা তারিখ জানেন না বা মাস জানেন না, তারিখও জানেন না, মাসও জানেন না, আপনারা কীভাবে ফিল আপ করবেন? আপনাদের দেখুন ভোটার কার্ডে যদি শুধু 1987 বলে উল্লেখ থাকে, আমি এখানে ইংলিশে লিখে বোঝাচ্ছি, তো আপনি তখন কি করবেন? তার পরিবর্তে আধার দেখুন, আধার কার্ডে নিশ্চয়ই আপনার তারিখ দিয়ে লেখা থাকবে এবং তার সঙ্গে মাস দিয়ে লেখা থাকবে। আধার কার্ড যদি না থাকে এটাও, তাহলে আপনার কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেট দেখুন, ওখানে কি লেখা রয়েছে। বার্থ সার্টিফিকেটেও যদি না থাকে, রেশন কার্ড দেখুন, রেশন কার্ডে যদিও না থাকে, তাহলে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দেখুন, মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা এইচএসের সার্টিফিকেট, সেই এইচএসের সার্টিফিকেটেও লেখা থাকবে। যে কোনো একটি ডকুমেন্টসে নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও লেখা থাকবে, ওইখানে যা লেখা রয়েছে ওইটাই দিয়ে দিন, তাহলে ওটাই গ্রাহ্য হবে। বোঝা গেল? প্রথম নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে কি না, যে কোন জন্ম তারিখটি ভ্যালিড। আচ্ছা, এরপরে আরও এক প্রকারের প্রশ্ন করেছিলেন যে কোন জন্ম তারিখটা দেব। দেখুন, প্রথমত আপনি আপনার ভোটের কার্ডে, ঠিক আছে, ভোটের কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে, মাস দিয়ে, তারিখ দিয়ে, সাল দিয়ে যদি লেখা থাকে খুবই ভালো কথা, ওইটাই দিন। না হলে শুধু যদি সালটা দেওয়া থাকে, মাস আর তারিখ যদি না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশান হিসাবে আধার কার্ড বাছুন। আধার কার্ডেও যদি না থাকে, তৃতীয় নম্বর অপশান হিসাবে মাধ্যমিক বাছুন, কিংবা চতুর্থ নম্বর হিসাবে রেশন কার্ড বাছুন। যে কোনো একটি সরকারি ডকুমেন্টস দিয়ে, মোট যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে বা নথিগুলোর কথা বলা হয়েছে, ওগুলোর যে কোনোতে একটাতে আপনার তারিখ থাকবে, মাস থাকবে, বছর থাকবে, সেইটা বেছে নিয়ে এখানে ফিল আপটা করুন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ঠিক আছে, এভাবেই আপনারা জন্ম তারিখটা নেবেন, যে কোনো একটা ডকুমেন্টস থেকে নেবেন, যেখানে দেখবেন যে আপনার যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে ওই ডকুমেন্টসেরগুলোর মধ্যে যে কোনো একটা নেবেন আর কি। আর ওখানে দেখবেন যে কোথাও না কোথাও আপনার তারিখ, মাস এবং সাল উল্লেখ রয়েছে, ওইটা নেবেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, এইরকমই সমস্ত কিছু এসআইআর সম্পর্কিত ভিডিও পেতে।